আসসালামু আলাইকুম, আমি আবেক এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম এত সুন্দর একটা ওয়েদারে সকলে মিলে ঘুরতে যাব এবং খেতে যাব। তো যেই কথা সেই কাজ, সকলে মিলে বের হয়ে গেলাম। ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল আর আমি বের হয়ে চলে আসলাম। তো আপনাদের সকলের সাথে পরিচয় করে দেই। এই হচ্ছে আমার বন্ধু রিশাদ, এই হচ্ছে আমার বন্ধু সিয়াম, এই হচ্ছে শুভ। আর মনে হয় না যে একে আপনাদের সাথে পরিচয় করে দিতে হবে, আপনারা আগেই ভিডিওতে দেখেছেন। এই হচ্ছে আমার সেই ভাইরাল সিঙ্গেল বন্ধু, আমি সিঙ্গেল। অ্যান্ড ফাইনালি এই হচ্ছে আমাদের ক্লাস ক্যাপ্টেন আনারুল। আমার বন্ধু এখানে অটো ঠিক করে ফেলাইছে, আমরা সকলে মিলে যাচ্ছি বড় মাঠের দিকে। অ্যান্ড দেখেন, এ যদি এখানে বসে, এমনিতেই আমরা যাচ্ছি এক অটোতে 7 জন, সে একা সিট নিয়ে ফেলাইছে 2 জনের, তাহলে আমরা যাব কিভাবে সেটাই আমি বলতেছি। সে ওর কোলের উপর বসতেছে। তো যাই হোক, আমরা সকলে মিলে গাড়িতে উঠে পড়লাম। দিনাজপুরে সব জিনিসের অভাব হইলেও আমার মনে হয় না যে অটোর অভাব আছে। তো বড় মাঠের একটু আগে আমরা নেমে পড়লাম। আর আমার সব বন্ধুরাই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে, এই কারণে তারা রাস্তায় যাচ্ছে এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার চেষ্টা করতেছে। ভিডিও শুরুতে আজকে আমি বললাম যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর মেইনলি এই ওয়েদারের জন্য আমরা বের হয়েছি ঘুরতে এবং খাওয়া দাওয়া করতে। তো সকলে মিলে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে বড় মাঠে। আর ওদেরকে সামনে দেখে মনে হচ্ছে যে ওরা একটা গ্যাং নিয়ে যাচ্ছে। এদিকে আমার সিঙ্গেল বন্ধু আনারুলের সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছে। نويت أصلي ركعتين سنة العشاء. الله أكبر. साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। যাই হোক, প্র্যাঙ্কটা করার জন্য বন্ধু অনেক রাগ হয়েছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। আর আজকের ওয়েদারটা দেখেন, অসাধারণ। আমার মনে হচ্ছে কি ওয়েদার এবং দিনাজপুর বড় মাঠের যে ভিউ, দুটা কম্বাইন হয়ে এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। আর যেহেতু আমরা মেইনলি সময় কাটানোর জন্য আসছি, এই কারণে আমরা বড় মাঠের চারপাশে ঘুরতেছি এবং সময় কাটাইতেছি। তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বন্ধু বলতেছে যে সে ঝালমুড়ি খাবে, এই কারণে আমরা বড় মাঠের দক্ষিণ পাশে মানে ছোট ছোট ফুড কোর্টের দোকান বসে, এখানে আমরা চলে গেলাম একটু ঝালমুড়ি খাওয়ার জন্য। প্রায় 10 মিনিট দাঁড়ায় থাকার পরে অবশেষে আমরা পেয়ে গেলাম ঝালমুড়িটি। আর ঝালমুড়িটি নেওয়ার সাথে সাথেই দেখেন খাওয়া শুরু করে দিছে। এখানে আমার বন্ধু আনারুলও খাচ্ছে, আর সিয়াম বলতেছে যে তার নাকি মুড়ি কম হয়েছে। আর এখানে আমার ভিডিওর মেইন স্পন্সর হচ্ছে আজকে রিশাদ। আজকে যত যত খরচ হচ্ছে সব খরচ সে বহন করতেছে। আর এখানে শিমুলের কাছ থেকে মুড়ি চুরি করে খাওয়ার কারণে তার রিয়াকশনটা একটু দেখেন। বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি মলম। ঝালমুড়ি খেতে খেতে আমার আরেকটা বন্ধু চলে আসলো, চলেন আপনাদের সাথে পরিচয় করে দেই। এই হলো আমার বন্ধু রাফসান। রাফসান আসার পরে আমাদের হুট করে প্ল্যান হলো যে আমরা চাইনিজ খেতে যাব। এ কারণে আমরা হাঁটতে শুরু করলাম স্টেশনে যাওয়ার জন্য। স্টেশন থেকে আমরা চলে যাব একটা অটো নিয়ে যে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে। তো এখানে ডিসাইড করতেছে যে কোথায় যাওয়া হবে। তো ডিসাইড করা হলো সানন্দাতে যাব। আর আমাদের তো যেই কথা সেই কাজ, চলে আসলাম আমরা সানন্দাতে। মেইনলি আমার ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক ভালো লাগছে। ইন্টেরিয়ারটা ওরা খুব সুন্দর করে ইউনিক টাইপের ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে, যেটা আমার কাছে এবং আমার ফ্রেন্ডের কাছে অনেক ভালো লাগছে। যেহেতু এটা একটা কোলাহল মুক্ত এবং নিরিবিলি একটা জায়গা, এ কারণে আমরা ছোট্ট একটা মিটিং করার জন্য ওখানে গিয়েছিলাম। আমরা ছোট্ট একটা বিজনেস প্ল্যান করতেছি, সেই বিজনেস প্ল্যানটাকে কিভাবে গ্রো করা যায়, কিভাবে কি করা যায়, এসব বিষয় নিয়ে সবাই মিলে আলোচনা করতেছিলাম। আমরা শুরুতেই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবার আসতে একটু দেরি হবে, এ কারণে আমরা আগেই মিটিংটা শেষ করে নিচ্ছি। এন্ড ফাইনালি খাবারটি চলে আসলো। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস, চিকেন এবং ভেজিটেবল, আর সবার একটা করে কোল্ড ড্রিঙ্কসও ছিল। আর এদিকে আমার বন্ধু খাবারের পরিমাণ দেখে অবাক হয়ে গেছে। তার নাকি একটা দিয়ে হবে না, 2টা দিয়ে হবে না, 3টা লাগবে তার। আমার কাছে খাবারটি মোটামুটি ভালোই লাগছে, আমি 10/7 দিতে পারবো। আর সবার কাছ থেকে আমি একটা রিভিউ নিচ্ছি। মশলাটা যদি একটু ঝাল হইতো অনেক সুন্দর হইতো। আলহামদুলিল্লাহ সুন্দর আছে। কিছু বলার নেই আমার। কি বলবো বন্ধু, আমার তো শেষ হয়ে গেল। 10 out of 8.5। ওই যে 8.5 দিল, তার মানে তো 99% ভালো। যাই হোক, 8.5 পাওয়ার মতো ততটাও ভালো ছিল না, আমাদের মোটামুটি ভালোই লাগছে। মেইনলি মজার বিষয়টা হচ্ছে বিল দেওয়ার সময় আমি বিলটা হাতে নিয়ে আনারুলকে দিলাম। আনারুল দেখে তো অবাক হয়ে গেছে, সে আবার রাফসানকে পার করে দিল। এদিকে রাফসান দেখে রাফসানও বলতেছে যে আমিও দিতে পারবো না, তুমি দাও। শুভ বলতেছে যে আমিও দিতে পারবো না, শিমুল তুমি দাও। আর এদিকে শিমুল বিলটা দেখে তো অবাক হয়ে গেছে। আমি পারবো না।
যেহেতু বিলটা কেউ দিল না, সেহেতু আমরা আজকের ভিডিওর স্পন্সর রিশাদকে দিলাম আজকে বিলটা দিতে, এন্ড সে বিলটা দিয়েও দিল। আর আজকে আমাদের এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, হুট করে প্ল্যান হলো যে আমরা ওখানে যাব। এই কারণে বলাই যায় যে আল্লাহ তাআলা হয়তো ওখানে আমাদের রিজিকটা রাখছে বিধায় আমরা ওখানে গিয়েছি। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আজকে এত সুন্দর একটা সময় কাটছে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বের হয়ে গেলাম। তো এখানেই শেষ নয়, আমরা বাইরে গিয়ে আরো মজা করলাম, সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা সবাই শুনুন, আমি সিঙ্গেল। কি খাবে? একবারে দিয়ে খাবো। সবাই একটা আমার সিয়াম বন্ধু গায় হাকিম শুকনা। সুপারি দিও খয়ের দিও জরদা দিও সামান্য খানেকটা পান বানাও আমার জন্য। খানি মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, রেফারিও আমাদের, বাসি তোমার পক্ষেই দিবে। মজা পাইছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।